এত সুন্দর আম, যাই আমটাকে পেড়ে নিয়ে আসি। যখনই রানী গাছের নিচে যায় তখনই গাছের নিচে শুয়ে থাকা এক ডাইনির শরীরে লাথি লাগে। তখন ডাইনি বলে, তুই আমারই গাছের নিচে এসে আমারই ঘুমকে নষ্ট করলি, আজ তোকে উচিত শিক্ষা দেব। আজ আমি তোকে অভিশাপ দিলাম, তুই আজ থেকে গরু হয়ে থাকবি। না না ডাইনি, আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, দয়া করে আমাকে মাফ করে দাও। না, আমি একবার অভিশাপ দিয়ে দিলে আর সেই অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। তবে তুই এত করে বলছিস, সেজন্য তোকে একটা উপায় বলে দিচ্ছি। তুই গরু থাকা অবস্থায় যদি তোকে কোনো মানুষ মেরে ফেলে, তবে তুই আমার অভিশাপ থেকে মুক্তি পাবি আর তুই মানুষ রূপে ফিরে যেতে পারবি। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখিস, তুই যদি কোনো পশুর আক্রমণে মারা যাস তাহলে তুই সঙ্গে সঙ্গে মারা যাবি, তুই আর কখনোই মানুষ হতে পারবি না। আর তখনই রানী জাদুর গরুতে পরিণত হয়ে যায় আর ওখানে থেকে রনি চলে যায়। আর সেই গ্রামে অনেক নামের এক রাখাল বালক বাস করত। তবে সে অনেক দয়ালু আর ইমানদার ভালো মানুষ। সে তার স্ত্রী আর এক ছেলেকে নিয়ে থাকতো। আর অনেকের মালিক তার কাছে অনেক গরু ছিল, কিন্তু অনেকের মালিক লালু অনেক লোভী আর কৃপণ এবং রাগী ছিল। একদিন অনেক তার মালিকের গরুকে চড়ানোর জন্য তার ছেলেকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে। আর জঙ্গলে এসে কিছুক্ষণ গরু চড়ার পর বলে, আরে এত সুন্দর গরু, কিন্তু এই গরু কে? এই গ্রামে তো আগে কখনোই দেখিনি, কার গরু হতে পারে এত সুন্দর? উফ, যারই হোক, আমার কি এই বলে আমার সমস্ত গরুকে নিয়ে তার মালিকের ঘরের দিকে যেতে শুরু করব। এই কথা বলে অনেক যখনই গরুগুলোকে নিয়ে যেতে শুরু করে তখনই অনেক দেখলো আর পিছু পিছু সেই গরুটি আসতে শুরু করেছে। আর এভাবেই সেই গরুটি যেতে যেতে অনেকের বাড়ির মালিকের ঘরে এসে যায়। আর সেই জাদুর গরু আর তখনই গ্রামের মালিক লালু এসে দেখে বলে, আরে অনেক, এত সুন্দর গরু তুই কোথায় পেলি? তখনই অনেক তার মালিককে সব কথা খুলে বলে। এই শুনে তার মালিক খুশি হয়ে তাকে বলে, ওই গরু আমার তো কপাল খুলে গেল। এই গরুকে 2-3 বেলা ভালো করে খাইয়ে মোটা তাজা করে বাজারে বিক্রি করব আর অনেক টাকা পাবো। এই সুন্দরী গরুকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা। আর তখন অনেক তাকে ঘরে নিয়ে আসে। আর পরের দিন অনেক প্রতিদিনের মতো গরুকে জঙ্গলে নিয়ে আসে। তখনই তার মালিক এসে বলে, অনেক, এই গরু সুন্দরী, এই গরুকে ভালো করে খেয়াল রাখবি যেন কোথাও চলে না যায়, কেমন? আগে ঠিক আছে মালিক, তুমি কোনো চিন্তা করো না। এই বলে রামও জঙ্গলে এসে গরু চড়াতে শুরু করে। আর কিছুক্ষণ পরে অনেক দেখে সেখানে সেই সুন্দর গরুটি নেই। এই দেখে অনেক অনেক উদাস হয়ে যায়। তার মালিকের কাছে এসে যায় আর বলে, মালিক, আমাকে ক্ষমা করবেন, আমি গরুটিকে খুঁজে পাচ্ছি না। কি সব ফালতু কথা বলছিস? এত সুন্দর গরুকে হারিয়ে দিলি মানে? আমি সেই সুন্দরী গরুকে কালকেই হাটে বিক্রি করতে যাচ্ছিলাম, আমি কত টাকা পেতাম। আমার তো তোকে দিয়ে সন্দেহ হচ্ছে তুই হয়তো আমার গরুকে চুরি করে নিয়েছিস আর এখানে এসে মিথ্যা কথা বলছিস। আমি এইসব কথা শুনবো না, তুই কালকের মধ্যেই আমার গরু এনে দিবি, আর তা না হলে তোকে কঠিন শাস্তি পেতে হবে। এই শুনে অনেক অনেক ঘাবড়ে যায়। সে বুঝতে পারছে না যে সে এখন কি করবে। পরের দিন অনেক তার ছেলেকে নিয়ে সেই জঙ্গলে বেরিয়ে পড়ে। তারা অনেক খোঁজাখুঁজির পর অনেক দেখতে পায় সেই গরুটি একটি জলের মধ্যে আটকে পড়ে আছে। তখন অনেক সেই গরুটিকে জাল থেকে ছাড়ানোর চেষ্টা করছে। ঠিক সেই সময় সেখানে একটি বাঘ চলে আসে। আর তখনই অনেক হাতে একটা লাঠি নিয়ে বাঘটিকে তাড়িয়ে দেয়। আর তখনই সেই গরুটি বেঁচে যায়। আর তখনই জাদুর গরুটা কথা বলে ওঠে, তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। কি, তুমি কথা বলতে পারো? এটা কিভাবে সম্ভব?
হ্যাঁ, আমি কথা বলতে পারি, কারণ আমি একটা জাদুর গরু, আর আমি কোনো গরু নই। আমাকে এক ডাইনি অভিশাপ দিয়েছে, তাই আমি এমন হয়ে গেছি। কিন্তু তোমরা এই জঙ্গলে কি করছো? এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে। তখন অনিক তার সব দুঃখ কষ্টের কথা সেই জাদুর গরুকে বলে। তখন সেই জাদুর গরু বলে ওঠে, এখন থেকে আর তোমাদের কোনো দুঃখ কষ্টই থাকবে না। আমি একটা জাদুর গরু, আর আমি যা খাই তাই স্বর্ণ হয়ে যায়। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তখন অনিক সেই গরুটাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়, আর গরুটাকে পেট ভরে খেতে দেয়। পরের দিন সকালে অনিক ঘুম থেকে উঠে দেখে যেখানে গরুটি রেখেছিল সেখানে স্বর্ণে ভরে গেছে। ও মা গো, কত স্বর্ণ! এই গরুটা তো অনেক ভালো। তারপর আস্তে আস্তে তারা অনেক ধনী হয়ে গেল, আর তাদের ধনী হয় তারা অনেক খুশি। আর তারপর সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে তার মালিক লালুকে দিয়ে দেয়, আর তারপর অনেকের দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। কিন্তু অনেকের মালিক লালু তাদেরকে অনেক সন্দেহ করে। ব্যাপারটা আমাকে দেখতেই হচ্ছে তো, অনেক কিভাবে এত ধনী হয়ে যাচ্ছে। এই বলে লালু অনেকদের বাড়িতে যায়, আর গিয়ে দেখে অনেকের ঘরের সামনে একটা জাদুর গরু। এখন বুঝতে পারছি, এজন্যই তো অনিকা তো তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। এখন আমি এই গরুটাকে তাড়াতাড়ি এখান থেকে চুরি করে নিয়ে যাই, তারপর আমিও তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যাব। তারপর লালু সেই গরুটাকে নিয়ে বাড়িতে চলে আসে, আর পরের দিন দেখে গরুর চারপাশে স্বর্ণ ছিটিয়ে আছে। সেই স্বর্ণগুলো দ্বারা লালু খুব দ্রুতই অনেক ধনী হয়ে যায়, কিন্তু তার লোভ আরো বাড়তে থাকে। তখন লালুর স্ত্রী তাকে বলে, এভাবে তো আমরা এত তাড়াতাড়ি ধনী হতে পারবো না। এক কাজ করো, এই গরুর পেটে তো অনেক স্বর্ণ আছে, চলো আমরা এই গরুটাকে কেটে ফেলি, তারপর অনেক স্বর্ণের মালিক হয়ে যাব। তারপর তারা গরুটাকে পেট ভরিয়ে খাবার খাইয়ে নেয়, আর সেই গরুটাকে তারা ছুরি দিয়ে কেটে ফেলে। আর গরুটাকে কেটে ফেলার পর তার পেটে কোনো স্বর্ণ থাকে না। এটা দেখে লালুর স্ত্রী অনেক দুঃখী হয়ে যায়, তারা অনেক কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই সেই গরুর পেট থেকে সেই অভিশাপী রানী বেরিয়ে আসে, আর সে হাসতে হাসতে বলে, তোমরা অনেক লোভী মানুষ, আর আমি তোমাদের এই লোভের কারণে আজ মুক্তি পেয়েছি। তোমরা অনেক খারাপ লোক, আর যদি তোমরা লোভ না করতে তাহলে তোমরা অনেক ধনী হতে পারতে। তারপর লালু কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি এটা কি করলাম? আমার এত লোভ করা ঠিক হয়নি। আজ যদি আমি লোভ না করতাম তাহলে তো আমিও ধনী হতে পারতাম। এভাবেই লালুরা অনেক হতাশ হয়ে বসে কাঁদতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই, এত লোভ করা ভালো নয়, আর অন্য মানুষের জিনিস কখনোই চুরি করা ঠিক নয়। তো বন্ধুরা, এই গল্পটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, আর আমাদেরই পাশে থেকো। আল্লাহ হাফেজ।